তো আজকে আমরা ইন্টারোগেটিভ ভয়েস চেঞ্জ দেখব। তো ইন্টারোগেটিভ সেন্টেন্স কি করে শুরু হয়? ইন্টারোগেটিভ সেন্টেন্স শুরু হয় প্রথমেই কিন্তু একটা ভার্ব দিয়ে। দেখ, সে ভার্ব মেন ভার্ব হতে পারে বা হেল্পিং ভার্ব। হেল্পিং ভার্ব দিয়েই সাধারণত হবে। দেখো এখানে প্রথমকার বাক্যে হ্যাভ, তারপরে দেখো ক্যান, তারপরে দেখো হ্যাড, তারপরে দেখো ইজ। তাহলে একটা ভার্ব দিয়ে হচ্ছে হেল্পিং ভার্ব, অক্সিলারি ভার্ব, হেল্পিং ভার্ব, হেল্পিং ভার্ব। তাহলে ইন্টারোগেটিভ বাক্যের শেষে কি হয়? আমাদের জিজ্ঞাসা চিহ্ন হয়। ইন্টারোগেটিভে আমরা এখনো পর্যন্ত একটা ভয়েস চেঞ্জ করি নাই, তাই ইন্টারোগেটিভ একটু কঠিন লাগতে পারে। কিন্তু একটু ভালো করে বাক্যটাকে দেখ। বলছে হ্যাভ ইউ ইটেন রাইস। আগে আমরা এই বাক্যের সাবজেক্ট আর অবজেক্টটা বের করে নেব। সাবজেক্ট অবজেক্ট বের করে আমি শিখিয়েছি। ইটেন কে, কে দিয়ে প্রশ্ন করলে কি আসছে? ইউ। কি, কি দিয়ে প্রশ্ন করলে কি আসছে? রাইস। কি দিয়ে প্রশ্ন করলে কি আসছে? রাইস। ভয়েস চেঞ্জ আমি বলেছিলাম যে ভয়েস চেঞ্জ যখন আমরা করব, ভয়েস চেঞ্জে কি হয়? অবজেক্ট কিন্তু প্রথমে সাবজেক্ট হয়। ভয়েস চেঞ্জে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় প্রথমে কি হয়? অবজেক্ট সাবজেক্ট হিসাবে আসে আর সাবজেক্ট অবজেক্ট হিসাবে যায়। এটা আমি বলেছিলাম। এইখানে কিন্তু অবজেক্ট আছে রাইস, সেটা কি হবে? সাবজেক্ট হিসাবে প্রথমে আসবে। কিন্তু রাইসটা তো কোনো ভার্ব না, অবজেক্ট আছে রাইস, তাই তো? তাহলে ভালো করে দেখ, প্রথম ভয়েস চেঞ্জের নিয়ম কি, রুলস কি? রাইস। এটা কোন টেন্সে আছে বলতো? এটা কোন টেন্সে আছে? আমি বলেছিলাম হ্যাভ বা হ্যাজ আর ভার্বের 3 নাম্বার রূপ যদি থাকে তাহলে কোন টেন্সে আছে সেটা? হ্যাভ বা হ্যাজ এবং ভার্বের 3 নাম্বার রূপ কিসে আছে? প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্টে আছে। তাহলে প্রেজেন্ট পারফেক্টে আমরা ভয়েস চেঞ্জ যখন করছি তখন প্রেজেন্ট পারফেক্টের রুলটা কি? অবজেক্ট হচ্ছে সাবজেক্ট, তারপরে যে অবজেক্টটা সাবজেক্ট হয়ে আসছে তারপরে কি বসছে? হ্যাভ বিন বা হ্যাজ বিন বসছে, তাই তো? হ্যাভ বিন না হ্যাজ বিন হবে? কোথায় হ্যাভ বিন হয়, কোথায় হ্যাজ বিন হয়, সবই বলেছি। তারপরে ভার্বের 3 নাম্বার রূপ হচ্ছে, তারপরে বাই প্রিপোজিশন হচ্ছে, তারপরে সাবজেক্ট হচ্ছে অবজেক্ট। তো এইখানে আমরা অবজেক্ট পেয়ে গেছি। এখানে আমরা অবজেক্ট পেয়ে গেছি। অবজেক্ট কি আছে? রাইস। তাহলে প্রথমে কি হবে? প্রথমে হয় রাইস, অবজেক্ট সাবজেক্ট হিসেবে এলো। তারপরে হ্যাভ বিন বা হ্যাজ বিন হবে। এইটার সঙ্গে কোনো সম্পর্ক নেই। এইটা এসেছে কিসের ভিত্তিতে? এই সাবজেক্টের ভিত্তিতে এসেছে। তাহলে রাইস, রাইস কি এক বচন? এক বচনের পরে কি বলেছিলাম? হ্যাস হয়। এক বচনের পরে কি হয়? হ্যাস হয়। আয়ের পরে হ্যাভ হয় আর বহু বচনের পরে হ্যাভ হয়। তাহলে রাইস তারপরে কি হবে? হ্যাজ বিন হবে। রাইস হ্যাজ বিন। তারপরে ভার্বের 3 নম্বর বলেছিলাম হ্যাভ হ্যাজ থাকলে ভার্বের 3 নম্বর দেওয়া থাকে। ভার্বের 3 নম্বর ইটেন। তারপরে বাই প্রিপোজিশন বসাতে হবে। তারপরে সাবজেক্ট হবে অবজেক্ট। সাবজেক্ট আছে ইউ, সেটা অবজেক্ট হিসেবে গেল। এবং ইউটা সাবজেক্ট থেকে অবজেক্টে যাওয়ার সময় ইউই থাকে, করিয়েছি। এইটা হচ্ছে কি? তাহলে আমরা কি করলাম? ভয়েস চেঞ্জ করে দিলাম। কি করে করলাম? আগে আমরা টেন্সটা ধরলাম যে কোন টেন্সে রয়েছে, তারপরে সেটাকে ভয়েস চেঞ্জ করলাম। কিন্তু শেষে আমি কি দিচ্ছি? শেষে আমি দিচ্ছি ফুল স্টপ। তাহলে কি এটা ঠিক হচ্ছে? না। ইন্টারোগেশনে যদি থাকে তাহলে সেটাকে আমাদের করতে হবে কিসে? ইন্টারোগেশনেই করতে হবে। সরি, ইন্টারোগেটিভ যদি থাকে আমাদের ইন্টারোগেটিভেই করতে হবে। এই চিহ্নটা হচ্ছে ইন্টারোগেশন চিহ্ন, যেটাকে আমরা জিজ্ঞাসা চিহ্ন বলি বা প্রশ্ন বোধক বা প্রশ্ন সূচক বলি। এই চিহ্নটার নাম হচ্ছে ইন্টারোগেশন চিহ্ন। এবং এই ইন্টারোগেশন চিহ্ন যেই বাক্যের শেষে থাকে সেই বাক্যটাকে বলা হয় ইন্টারোগেটিভ বাক্য বা প্রশ্নবোধক বাক্য, বাংলাতে আমরা বলি। তো এই যে ইন্টারোগেটিভ বাক্যে ছিল প্রশ্ন, উত্তর করার সময় আমাদের ইন্টারোগেটিভে করতে হবে। কিন্তু ইন্টারোগেটিভে করতে গেলে আমাদের প্রথমে কিন্তু একটা ভার্ব থাকবে, হেল্পিং ভার্ব একটা থাকবে। এখানে কিন্তু হেল্পিং ভার্ব কিছু একটা নাই। হয় WH ওয়ার্ড দিয়ে শুরু হয়, দেখিস যেগুলো শেষে জিজ্ঞেস চিহ্ন থেকে WH ওয়ার্ড দিয়ে শুরু হয়। হোয়াট ইজ ইউর নেম, হোয়াট, হোয়াট, হু, হুজ, হোয়ার, হোম,
এই সব কিছু যদি থাকে, হোয়াট অথবা হুজ অথবা হুম অথবা হু অথবা হুইচ অথবা হোয়ের, তো এই ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে সব শুরু হচ্ছে। হয় এই ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হয় আমাদের ইন্টারোগেটিভ বাক্য, অথবা আমাদেরকে একটা হেল্পিং ভার্ব লাগবে। তো আমি যেটা করছি, আমি এটাকে কি করলাম, আমি এটাকে দেখলাম কোন টেন্সে রয়েছে, তারপরে অবজেক্টটাকে সাবজেক্ট হিসেবে নিয়ে এসে নর্মালভাবে করলাম। কিন্তু এইটা করলে হবে না, এইটাই হবে, কিন্তু এটাকে আমাদের সাজাতে হবে। কিসে সাজাতে হবে? ইন্টারোগেটিভে সাজাতে হবে। ইন্টারোগেটিভে সাজাবো কি করে আমরা? কিচ্ছু করতে হবে না। এই যে হেল্পিং ভার্বটা উত্তরে আসছে, এটাকে এই জন্যই করা, কারণ তোরা ডাইরেক্ট একদম উত্তরটা করতে গেলে ভুল করে ফেলবি, তাই এই একটা এক্সট্রা লাইন করা। এই যে রয়েছে আমাদের হেল্পিং ভার্বটা, সেটাকে প্রথমে লিখব, তারপরে অবজেক্টটাকে বসিয়ে দেব, তারপরে বিনটাকে লিখব, তারপরে বাকি যা আছে সেইটা লিখব নিয়ে জিজ্ঞাসা চিহ্ন। তাহলে এইটা হচ্ছে ঠিক, এইটা কিন্তু ঠিক না। এটা আমি করলাম নিজের সুবিধার্থে, যাতে তোরা বসাতে পারিস। তাহলে প্রথমে আমাদেরকে ধরতে হচ্ছে, তারপরে নর্মাল যেমন ভয়েস চেঞ্জ করেছি টেন্সে সেরকমই আমরা ভয়েস চেঞ্জ করছি। তারপরে আমাদের কি করতে হচ্ছে, তারপরে আমাদেরকে সেটাকে সাজাতে হচ্ছে। তো সবাই বুঝতে পারছিস কি করে করতে হবে? তারপরটা দেখ, এইটা আছে কিন্তু আমাদের কি রয়েছে, ক্যান। এটা আমাদের ক্যান আছে। আমি তো তোদের যেগুলো করিয়েছি এখনো পর্যন্ত তো এরকম কিছু করাইনি। তো এই যে ক্যান রয়েছে, ক্যান ছাড়া আরো আছে ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড। এইগুলো সব হচ্ছে অক্সিলারি ভার্ব। এই অক্সিলারি ভার্বগুলো যখন থাকে তখন ভয়েস চেঞ্জ করার সময় আমাদের যেমন রুলস বেটে সেরকমই করতে হয়। অক্সিলারি ভার্বগুলো থাকলে প্রথমে অবজেক্ট হয়, সাবজেক্ট, তারপরে যে অক্সিলারি ভার্বটা থাকে তার সঙ্গে বি যোগ হয়, তারপরে ভার্বের 3 নাম্বার রূপ হয়, তারপরে বাই প্রিপজিশন হয়, তারপরে সাবজেক্ট হয়, অবজেক্ট। এটা তোদের পরের ক্লাসে করাবো। তো অক্সিলারি ভার্ব থাকলে এরকম করে করতে হয়। তাহলে এখানে তো অক্সিলারি ভার্ব রয়েছে, তো এই ক্ষেত্রে আমরা কি করব? তাহলে প্রথমে আমরা দেখব অবজেক্ট কোনটা আছে আর সাবজেক্ট কোনটা আছে। সাবজেক্ট কোনটা আছে? এইটা। অবজেক্ট আছে এইটা। তাহলে ভয়েস চেঞ্জের নিয়ম কি? প্রথমে অবজেক্ট হয় সাবজেক্ট, সেটা বসালাম ইট। তারপরে নিয়ম কি? তারপরে নিয়ম হচ্ছে তোর অক্সিলারি যে ভার্বটা থাকে তার সঙ্গে বি যোগ হয়। এখানে অক্সিলারি ভার্ব আছে ক্যান, ক্যান বি হলো। তারপরে নিয়ম হচ্ছে কি? ভার্বের 3 নাম্বার রূপ বসবে। এটা ভার্বের 1 নাম্বার রূপ আছে, 2 এর 3 নাম্বার রূপ হবে কি? ডান। তারপরে নিয়ম হচ্ছে বাই প্রিপজিশন বসবে, বসালাম। তারপরে নিয়ম হচ্ছে সাবজেক্ট হবে অবজেক্ট। সাবজেক্ট যদি সি থাকে, অবজেক্টে যাওয়ার সময় হয় হার। এটা কিন্তু হবে না, মানে এটা সাজাতে হবে আমাদেরকে, এটা কিন্তু উত্তর না। এটা তোদেরকে মনে মনে করতে হবে। এটা বা সাইডে একটা এক্সট্রা লাইন রাফে করতে পারিস, তারপরে সেটাকে সাজিয়ে লিখে নেবি। তো কি করে কি বললাম, হয় ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হবে, অথবা আমাদের হেল্পিং ভার্বের সাহায্য নিতে হবে। হেল্পিং ভার্ব কোনটা? এইটা। তাহলে আমাদের কি করতে হবে? হেল্পিং ভার্বটা প্রথমে লিখতে হবে, তারপরে অবজেক্টটাকে লিখতে হবে হেল্পিং ভার্বের পরে, তারপরে আমাদের বিটা বসিয়ে দেবো, তারপরে যা আছে তাই লিখবো, জিজ্ঞাসা চিহ্ন দিয়ে দেবো। খুব সহজ, কঠিন কিন্তু না, শুধু একটুকু সাজাতে হবে, আর কিছু না। তারপরে দেখো এখানে দেখো হ্যাড আছে। যদি হ্যাড থাকে আর ভার্বের 3 নাম্বার রূপ থাকে, হ্যাড থাকলে তো ভার্বের 3 নাম্বার রূপই থাকবে। এটা কি টেন্স আছে? হ্যাড ভার্বের 3 নাম্বার রূপ। হ্যাড ভার্বের 3 নাম্বার রূপ, এটা কি টেন্স আছে? এটা পাস্ট পারফেক্ট টেন্সে আছে। পাস্ট পারফেক্ট টেন্সে থাকলে কি হবে? প্রথমে কি বলেছিলাম? অবজেক্ট হবে সাবজেক্ট,
অবজেক্ট আছে দ্য গেম বসে গেল। তারপরে কি হবে, তারপরে হ্যাড বিন বসলো। তারপরে কি হবে, ভার্বের 3 নাম্বার রূপ বসলো, বাই প্রিপোজিশন হবে। তারপরে সাবজেক্ট হবে সাবজেক্ট আছে হি, অবজেক্টের যাওয়ার সময় হয়ে যাবে কি হিম। তাহলে এইটা কি উত্তরটা হবে ঠিক? এটাকে সাজাতে হবে। কি করে সাজাবো, এই যে হেল্পিং ভার্বটা আছে সেই ভার্বটাকে প্রথমে করব, তারপরে অবজেক্টটাকে করব, তারপরে বিনটাকে বসাবো, তাহলে হয়ে গেল। তাহলে প্রথমে হেল্পিং ভার্ব কি হবে হ্যাড, তারপরে দ্য গেম, তারপরে বিনটা বসবে, তারপরে ওন বাই হিম নিয়ে জিজ্ঞাসা চিহ্ন। তাহলে খুব কি কঠিন? যা করছিলাম তাই, শুধুমাত্র একটুকু আমাদেরকে হেল্পিং ভার্বটাকে আগে পিছু করতে হচ্ছে, অবজেক্টটাকে মাঝে রাখতে হচ্ছে, হেল্পিং ভার্বটাকে বসাতে হচ্ছে আগে, আর কিছু না। তারপরটা দেখ ইস আছে আর ভার্বের আইএনজি যোগ আছে, ভার্বের সঙ্গে আইএনজি যোগ আছে। আর এটা কিস আছে, এটা কোন টেন্সে আছে? সাবজেক্ট এম ইজ আর, ভার্বের সঙ্গে আইএনজি যোগ অবজেক্ট। প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াসের গঠন কি? সাবজেক্ট, তারপরে এম অথবা ইস অথবা আর এর মধ্যে থাকবে, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি যোগ থাকবে, তারপরে অবজেক্ট থাকবে। তাহলে এখানে কি আছে, ইসও আছে এবং ভার্বের সঙ্গে আইএনজি যোগ আছে, তাহলে এটা কিসে আছে? তাহলে এটা আমাদের আছে তোর প্রেজেন্ট কন্টিনিউয়াসে। প্রেজেন্ট কন্টিনিউয়াসে থাকলে কি বলেছিলাম, প্রথমে অবজেক্ট হয় সাবজেক্ট, অবজেক্ট আছে রাইস সাবজেক্ট হিসাবে আসবে। তারপরে কি বলেছিলাম, এম ইজ আর, তার সাথে কি হবে বিং যোগ হবে, অর্থাৎ এম বিং অথবা ইস বিং অথবা আর বিং হবে। রাইস যেহেতু এক বচনের পরে কি হবে ইস বিং হবে, ইস বিং। তারপরে ভার্বের 3 নম্বর রূপ ইট, ভার্বের 3 নম্বর রূপ কি ইটেন। তারপরে বাই প্রিপোজিশন, তারপরে সাবজেক্ট হচ্ছে সি, সেটা অবজেক্টে যাওয়ার সময় কি হয়ে যাবে হার। তাহলে এটিকে আমাদের কি করতে হবে, সাজাই নিতে হবে। প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা হেল্পিং ভার্বটাকে বসাবো আগে ইজ, তারপরে অবজেক্টটাকে যেটা আসছে সেটাকে বসাবো, তারপরে বিংটাকে বসাবো। তাহলে অবজেক্টটাকে শুধু কি করতে হচ্ছে, এই দুটোর মাঝে ভর দিতে হচ্ছে। এখানে অবজেক্টটাকে কি করতে হচ্ছে, এই দুটোর মাঝে ভর দিতে হচ্ছে। এখানেও সেম, ভালো করে লক্ষ্য কর, প্রথমে আর সেকেন্ডে এখানে কি করতে হচ্ছে, অবজেক্টটাকে এই দুটোর মাঝে নিয়ে আসতে হচ্ছে। এই তারপরটাতে দেখ লক্ষ্য কর, অবজেক্টটাকে কি করতে হচ্ছে, হ্যাজবিনের মাঝে নিয়ে চলে আসতে হচ্ছে, আর কিছু না। সেম, শুধুমাত্র এইটুকু করতে হচ্ছে, আর কিছু করতে হবে না। তাহলে হয়ে যাচ্ছে ইন্টারোগেটিভ। তাহলে ইজ রাইস বিং ইটেন বাই হার নিয়ে জিজ্ঞাসা চিহ্ন। যদি জিজ্ঞাসা চিহ্ন না দাও তাহলে কিন্তু সেটা ভুল, জিজ্ঞাসা চিহ্ন কিন্তু ঠিক করে দেবে। এটা সাজানোর জন্যে তোমাদের বোঝার সুবিধার্থে এই লাইনটা করছি, এটা হচ্ছে ডাইরেক্ট উত্তর।